ॐ नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमग्रजं ছায়ামাতণ্ডসম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শনিদেব। বন্ধুরা, আজ ফাল্গুন মাসের প্রথম শনিবার। অনেকেই হয়তো আজকের দিনে শনিদেবের উদ্দেশ্যে ব্রত রেখেছেন, শনিদেবের পূজা করছেন। বন্ধুরা, অন্যদিকে আবার এই বছর 2024 সালকে শনিদেবের বছর হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই বছরে প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করা আবশ্যক। বিশেষ করে যাদের শনির মহাদশা, অন্তর্দশা বা সাড়ে সাতি ঢাইয়া চলছে এবং যাদের জীবনে শনির প্রভাব যথেষ্ট বেশি, তাদের অবশ্যই এই বছরে শনিবারে শনিদেবের পূজা বা ব্রত রাখা প্রয়োজন। শনিদেবের পূজার পর তার ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয়, না হলে ব্রত বা পূজা অসম্পূর্ণ থেকে যায়। যদি আপনি কোনো কারণে তার পূজা নাও করতে পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করে তাঁর উদ্দেশ্যে আজকের দিনে যদি একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, শনিদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি গ্রহরাজ, বড় ঠাকুর, কর্মফলদাতা শনিদেবের ব্রত কথা। ওম শম শনিশ্রায় নমঃ, ওম শম শনিশ্রায় নমঃ, ওম শম শনিশ্রায় নমঃ। জয় শনিদেব। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শনি তাহা গয়া ধামে করিয়া গমন, বিষ্ণু পাদ পদ্মে শিশু করিল অর্পণ। কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলেন, চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা সদগণে। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়াই দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, শুনো বাছাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে, এনু শাস্ত্র অধ্যয়নতরে। দ্বিজ বলে, যত্ন করি পড়াব তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে, পরিচয় কিবা দিব আর, শনীশ্বর নাম মোর সূর্যের কুমার।
সুমঙ্গল বলে, যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে, ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মানেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখনও, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে 2 শিশু মুণ্ড করি, দ্বিজের নিকটে যান শনি তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্বরে, মুণ্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল। অতঃপরে ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে, কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যাপুরে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবা পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে। রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্ররে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তা স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব ক্রোড়ে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে, মহারাজ কিছুই না জানে, শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানে। রাজা বলে, যদি পায় শনি দর্শন, ষোড়শোপচারে তার করিব পূজন। নৃপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে, যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে, পূজাবিধি শুনো হে রাজন, যেরূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দেবে, মাস কলায় আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল মূলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাইবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হন অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নৃপ পাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সে ভাবে পুজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে।
শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনিশ্চর প্রীতি সভে বল হরি হরি। বন্ধুরা, শনিবার এই ব্রত কথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবেন। আর মন্ত্রটি হলো ওম শম শনিশ্বরায় নমঃ। যদি সম্ভব হয় 108 বার জপ করবেন। আর শনিদেবের উদ্দেশ্যে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। এই দিন কোনো দুস্থ মানুষ, কোনো কাক অথবা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো কিছু বস্তু দান করতে পারেন, সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। আশা করি দর্শক বন্ধুরা, শনিদেবের শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী শনিদেবের জয়।